আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে শুধু ইবাদত বান্দিগির জন্যই সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। আল্লাহ জিনকে আর মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। তো জিনেরা 1,25,000 বছর, যেমন আমরা আল্লাহ দুনিয়াকে আবাদ করছি, এইরকম দুনিয়াতে থেকে আবাদ করে ইবাদত বান্দিগি করেছে। আর বদমাইশেরা বদমাইশও করেছে, ভালোরা ভালো কাজ করেছে, খারাপ জিন খারাপ কাজ করেছে, এখনো করছে। জিন আছে। নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো। আমার রব্বুল আলামিন বলেন, জিবরাইল এই জিনেরাকে পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপ ঝাপে গোপন করে দাও, আশরাফুল মাখলুকাত যেন দেখতে না পাই। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বেরাদার, তাই জিনেরাকে এবার পর্দা করে দেওয়া হলো। জিনেরা আমরাকে এখনো দেখছে, সব সময় দেখবে, কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না। ও বেরাদার, এই আশরাফুল মাখলুকাতের খাসিয়াত দেখেন, মানুষ যখন মরে কবরে চলে যাবে, মানুষ যখন মরে যাবে, তখন মানুষ জিনকে দেখবে, জিন মানুষকে দেখতে পাবে না। কিয়ামতের দিন মানুষ জিনকে দেখবে, জিন মানুষকে দেখতে পাবে না। হাসর ময়দানে মানুষ জিনকে দেখবে, জিন মানুষকে দেখতে পাবে না। জান্নাতে যাওয়ার পরে মানুষ জিনকে দেখবে, জিন মানুষকে দেখতে পাবে না। তবে আসল ভাইজান আমার, জিনেরা ইবাদত বান্দেগি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় জিনেরা খাবার পেয়েছে, গির্দ গোবর নোংরা জিনিস, রক্ত বেরাদার পালের জিনিস, এক কথায় খারাপ জিনিস হলো, নোংরা জিনিস হলো আপনার জিনেদের জন্য খাবার। এখনো তারা খাচ্ছে গোবর, গোবর হাড় মানে হাড্ডি, গির্দ গোবর নোংরা জিনিস জিনেদের জন্য খাবার। তো তারা ইবাদত বান্দি করছে। তো জিনের আগুন থেকে তৈরি। তো এবার জিনেরা জান্নাতে যাবে, হাসরে বিচার হবে, জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রাব্বুল আলামিন তুমি ইবাদত বান্দিগির জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলে, হে আল্লাহ তোমার ইবাদত বান্দিগি করেছি, আমরা জান্নাতে যাওয়ার হকদার, আমরা জান্নাতে যাব কি করে? আমার রাব্বুল আলামিন বলবেন, ও জিনেরা চলো, তোমরা আদমের সূরত নিয়ে, রূপ নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তো হয়ে যাবে। জিনেরা মাটি হয়ে জান্নাতে যাবে, আগুন তো জান্নাতে যাবে না, মাটি হয়ে জান্নাতে যাবে। আশরাফুল মাখলুকাতের খাসিয়াত। তো ওদের জন্য নোংরা জিনিস খাবার। এ মায়েরা, আপনারা রাত্রে বেলায় লোকজনকে খাইয়া দেয়া বাসন কুসনকে এক জায়গাতে গুছিয়ে রেখে দেন, ভোরের বেলা মাজবো, তাই তো হয় বাবু? একটু হ্যাঁ না বলেন না, হ্যাঁ না বললে বক্তব্য জমবে না আমার, একটু হ্যাঁ না বলেন। এ বেরাদার, সবাইকে বাড়ি, এই মায়েরা কানের পর্দা খুলে শুনেন, ওই মায়েরা বোনেরা রাত্রে বাড়ি সবকে খাইয়ে দিয়ে আর ওই বাসন গুলাকে গোছে সুচে রেখে যায়, ভোরের বেলা পরিষ্কার করবো, তাই তো? এটা কিন্তু বেশিরভাগ সংসারে করে, এটা ভুল। বাড়ির সবাইকে খাওয়া দাওয়ানো করানোর পর ওই বাসন কুসন গুলাকে পরিষ্কার করে ভালো জায়গাতে রেখে দিতে হবে। কেননা নোংরা করে যদি রেখে দেয়, তাহলে শয়তান জিন এসে ওই নোংরা জিনিস মানে ওই থালা বাসন গুলা চাটবে। তাহলে ভালোভাবে বুঝে নিলেন যে শয়তান জিন আপনার আমার বাড়িতে এসে ওই থালা গালা বাসন গুলা চাটবে, আর চাইতে ওই ঘরের ছাপ্পর খাটের তলে লুকাবে, ঘরের কোনায় লুকাবে, অন্ধকারে লুকাবে। মৌলানা সাহেব বাচ্চাটাকে একটু ঝেড়ে দেন না, চমকাচ্ছে। মৌলানা সাহেব বাচ্চাটাকে একটু ঝেড়ে দেন না, রাত্রে বেলায় আইয়া উঠছে, বলে কিনা বাবু? এরা সত্য কথা বলছি, প্র্যাকটিক্যালকে রূপ দিয়ে বক্তব্য শুনবেন, ঘাবড়াবার ব্যাপার নেই। বড় মেয়েরাও লোকেরাও বলে
কি একটু ফু দিয়ে দে তো মৌলানা। বলে কি ব্যাপার রে? বলে মাথা ধরে থাকছে। আবার কেউ গিয়ে বলছে মৌলানা সাহেব একটু ফু দিয়ে দেন। বলে ব্যাপারটা কি? বলে রাত্রেবেলায় খারাপ খারাপ স্বপ্ন দেখছি। মৌলানা সাহেব একটু ফু দিয়ে দেন। রাত্রেবেলায় ঘুমের ঘরে হঠাৎ চমকে উঠছি ভয়ে, ঘরে ঢুকতে ভয় ভয় পাচ্ছি। এই যে কারণগুলা, হ্যাঁ, থালা বাসনকে জুঠা রেখে দিছে, আর শয়তান জিন এসে ওই গেলেকে চাইটা মেটা খেয়ে দেওয়ার ঘরে লুকিয়ে থাকছে। খবরদার, শয়তানকে এই সুযোগ দিবেন না। থালা বাসন কে না ধুয়ে বাড়িতে রাখবেন না, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। আর একটা কথা বলে দিই, যে সন্ধ্যাবেলায় সাঁঝের বেলায় আপনারা বাইরের জানলার কপাট গুলা সব লাগিয়ে দিবেন। লাগাই নে তো, লাগাই বাবু, লাগাই নে, লাগিয়ে দিবেন। কেন? জিনেরা, শয়তান যারা, শয়তান মানে শয়তানের চেহারা সব ডিউটি ভাগ করে সন্ধ্যায়। আর সন্ধ্যাবেলায় এদিক সেদিকে বুঝলেন, ছুটে বেড়ায়, যার যার ডিউটি আছে। তো জানলা খুলে রাখবেন না সাঁঝে, এক ঘন্টা পর খুলে দিয়েন, আধ ঘন্টা পর খুলে দিয়েন। কিন্তু সন্ধ্যাবেলায় ঘরে আলো জ্বালিয়ে আর বাইরের সব জানলাগুলা লাগিয়ে দেবেন। এই নিয়মটা আমি বললাম, আপনারা এই কাজগুলা করবেন। তো আমার কাহানা হলো এই যে জিনেদের জন্য খাবার গির্দ বোগা নোংরা জিনিস, আর আশরাফুল মাখলুকাতের জন্য ভাত, রুটি, ছাতু, খিচুড়ি, পোলাও, প্যারাডাইস না প্যারাডাইস নতুন খাবার তো, জি, তো প্যারাডাইস। তারপর আপনার কি বলার জন্য খিচুড়ি, বিরিয়ানি, তারপর মাছ, মাংস, দুধ, ঘি, ডিম, মাখন, কত রকমের ফল আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতের জন্য খাবার। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আমরা খাচ্ছি, পান করছি। আল্লাহর নিয়ামত খেয়ে আনন্দ পেয়ে জীবন বাঁচিয়ে রাখছি। আচ্ছা, আল্লাহর ইবাদত বান্দিগি যদি না করি, আল্লাহর জিকির আজকার যদি না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? বলেন, নারাজ হবেন। আল্লাহ নারাজ হয়ে গেলে কি হবে? পরক্ষণে খারাপ হবে। আর আল্লাহর নিয়ামত দেখে মনকে আনন্দ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা কোন জিনিস খাবো, বিসমিল্লাহ বলে শেষ হবে আলহামদুলিল্লাহ বলবো, তো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। তো আল্লাহ যদি আমাদের কর্মে, ইবাদতে, জিকিরে খুশি হয়ে যান, তো আমাদের লাভ না লস? লাভ। লাভ হলে কোথায় যাব? জান্নাতে। ও বেরাদার, আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নিয়ামত দিয়েছেন। আমরা নিয়ামতের মধ্যে চলাফেরা করে আল্লাহর ইবাদত বান্দিগি করব। তাই আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরা রে, তোমাদেরকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আবার অপর জায়গাতে আমার রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পয়দা করেছেন ইবাদতের জন্য। জি জি জি, বেশক। আল্লাহ পয়দা করেছেন ইবাদতের জন্য। তো আমরা যদি ইবাদত না করে শয়তানের গোলামি করি, তো পরক্ষণে তো আমাদের খারাপই অবশ্যই হবে। জি, আবার এক যা অনেক বলেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে। আবার আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ
ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বললেন বান্দা বান্দিরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে তোমরা বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন সেই আল্লাহর ইবাদত করিও। আর বাবার অরুস হতে মায়ের গর্ভ হতে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও, আর আল্লাহর কাছে সেবা করে আল্লাহর কাছে জান্নাত কবুল করিয়ে নিও।